আমেরিকায় বিশ্বের যেকোনো দেশ থেকে স্পেসিফিক কোনো ডিগ্রি বা স্কিল ছাড়া কাজের ভিসা নিয়ে এসে গ্রিন কার্ড নিয়ে সপরিবারে সেটেল হওয়ার সুযোগ আছে। এই কথাটা শুনলে অনেকে বিশ্বাসই করতে চায় না। কারণ ফ্যামিলি ইমিগ্রেশন যেভাবে পরিচিত, এই ভিসা ক্যাটাগরি তেমন পরিচিত না বলেই এই সমস্যা দেখা দেয়। অথচ এই ভিসা ক্যাটাগরি গত কয়েক দশক ধরেই চালু আছে। এখন জেনে নিব EB3 আনস্কিল ভিসা আসলে কি। আমেরিকায় বেশ কয়েকভাবে সেটেল হওয়ার সুযোগ আছে। এক একটা প্যাটার্ন এক এক রকম। একটা ক্যাটাগরি হলো এমপ্লয়মেন্ট ক্যাটাগরি, অর্থাৎ চাকরি সুবাদে গ্রিন কার্ড। এই ক্যাটাগরিতে একটা সাব ক্যাটাগরি হলো EB3, এবং এই ক্যাটাগরিতে আছে স্কিল্ড ও আনস্কিল্ড। আনস্কিল্ড ক্যাটাগরি নিয়ে আজকের আলোচনা। যারা বর্তমানে আমেরিকায় অন্য কোনো নন ইমিগ্রেন্ট ভিসায় আছে, তারা অ্যাডজাস্ট করতে পারে, এটাকে বলে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। আর আমেরিকার বাইরে থেকে যারা আসতে চায়, তাদের বলে কনসুলার প্রসেসিং। এখন জেনে নিব কেন বিদেশিদের EB3 ক্যাটাগরিতে গ্রিন কার্ড দেয়। আমেরিকায় লেবার শর্টেজ অনেক, এবং যে কোনো রেস্টুরেন্ট, ফ্যাক্টরির সামনে সারা বছর হায়ারিং এর ব্যানার দেখা যায়। আমেরিকান মানুষজন কাজ করতে চায় না দেখে বিদেশি লেবার হায়ার করতে হয়। এটার উপর বেস করেই নিয়োগ দেওয়া হয়। এখন জেনে নিব কারা EB3 ক্যাটাগরিতে যোগ্য। এখন আমেরিকার ভেতর থেকে ক্রাইটেরিয়া হলো বর্তমানে অন্য কোনো বিষয়ে থাকতে হবে, যেমন স্টুডেন্ট ভিসা, অ্যাসাইলেম ইত্যাদি। আর দেশের বাইরে থেকে এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করার জন্য বলতে গেলে 18+ যে কেউ যোগ্য। কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না, IELTS স্কোরও লাগে না। যদি কোনো ক্রিমিনাল হিস্টোরি না থাকে, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। এখন জেনে নিব EB3 ক্যাটাগরি প্রসেসিং করতে কত বছর সময় লাগে। এ প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সম্ভব নয়। তবে আনুমানিকভাবে এই প্রসেস আমেরিকার ভেতর থেকে শুরু করলে গ্রিন কার্ড হাতে পাওয়া পর্যন্ত 2.5 থেকে 3 বছর লাগতে পারে। আর কনসুলার প্রসেসিং এ লাগতে পারে 3 থেকে 4 বছর পর্যন্ত। এর চেয়ে কম বা বেশি সময় লাগতে পারে, যেহেতু নির্ভর করে কি পরিমাণ অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই করছে আর ক্লিয়ার করতে কত সময় লাগবে এগুলোর উপর। ধৈর্যটা থাকতেই হবে এই প্রসেস আগালে। এখন জেনে নিব EB3 ক্যাটাগরিতে পরিবার আনা যায় কিনা। আমেরিকার বাইরে থেকে স্বামী স্ত্রীকে নিয়ে আসা যায় সাথে। আর 21 বছরের নিচে যে কয়টা বাচ্চা আছে তাদের সবার জন্য অ্যাপ্লাই করা যায় ও নিয়ে আসা যায়। আমেরিকার ভেতরে থাকলেও একই শর্ত প্রযোজ্য। মেন অ্যাপ্লিক্যান্টের সাথে বাকি ডিপেন্ডেন্টরাও ওয়ার্ক পারমিট ও গ্রিন কার্ড পায়। এখন জেনে নেব EB3 ক্যাটাগরিতে কোথায় ও কি ধরনের কাজ করতে হয়। দেখুন, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি গুলোতে ফিজিক্যাল লেবার লাগে এমন পজিশন গুলোর জন্য লোক নাই। লেবার ইন্টেন্সিভ কাজ, এবং বেশিরভাগ ক্ষেত্রে 8 ঘন্টা দাঁড়িয়ে কাজ করা লাগে। ভাইরাস গুলোতে শারীরিকভাবে হেভি পরিশ্রম হয়, এমন কাজগুলো করতে হতে পারে। তাই মানসিক ও শারীরিক ফিটনেস জরুরি।